চট্টগ্রাম সীতাকুণ্ড মডেল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত 4টি সিএনজি উদ্ধার করা হয়েছে। সিএনজি চোর সিন্ডিকেটের মূল হোতা আলী আসগরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আলী আসগর মিরসরাই থানার ওয়েহেদপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন পিপিএম বলেন, সিএনজি চুরির ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছিল এসআই রাজীব পোদ্দারকে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যকে কাজে লাগিয়ে এসআই রাজীব পোদ্দারের নেতৃত্বে এসআই নোমান, এসআই মুকসুদ সহ একটি চৌকস টিম শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 4টি সিএনজি উদ্ধার করে। আসামিকে শীঘ্রই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন। আমরা আসলে গতকালকে আমাদের কাছে একটা মামলা ছিল সিএনজি চুরির। ওই মামলাটি তদন্ত করতে গিয়ে আমরা একটা সিএনজি সিন্ডিকেটের সন্ধান পাই এবং প্রথমে একজনকে গ্রেফতার করি। তাকে দিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী মিরসরাই চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আমি চোরাই যাওয়া সিএনজি সহ আরও 3টি অর্থাৎ টোটাল 6টি সিএনজি উদ্ধার করি এবং অবশিষ্ট যে 3টি সিএনজি মালিকানাবিহীন আমরা বিভিন্ন থানায় বার্তা দিয়েছি, যদি কোনো মালিক খুঁজে পাওয়া যায় বিজ্ঞ আদালতের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হবে। এদিকে সীতাকুণ্ড উপজেলার পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজুর আনারস প্রতীকের সমর্থনে কর্মী সভা সম্পন্ন হয়েছে। বারবকুণ্ড ইউনিয়ন নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠানে বারবকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাতুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরিফুল আলম চৌধুরী রাজু। এ সময় রাজু চৌধুরী বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে পুরো সীতাকুণ্ড সুষম উন্নয়ন বন্টনের কাজ করবে, স্মার্ট সীতাকুণ্ডে রূপান্তরের চেষ্টা করবে। এ সময় তার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেন। কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, বিউটি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।